জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে 10 তারিখে যদি হেডমাস্টার কোনো ক্লাসে ঢুকে, ক্লাস 3 অথবা ক্লাস 4 ঢুকে, যদি বলে তোমরা সবাই কি বই পেয়েছো, তাহলে সবাই কি বলবে? যে আমরা নতুন বছরের নতুন বই পেয়েছি, তাই বলবে কিনা? এখন স্যার যদি বলে তোমরা এবছরে বার্ষিক পরীক্ষা দিয়ে ক্লাস 5-এ উঠতে চাও, কে কে? সবাই হাত তুলবে কি তুলবে না? সবাই হাত তুলবে। এর ভিতরে যদি বলা হয় বার্ষিক পরীক্ষা দিয়ে তোমরা 1 নাম্বার রোল, 1 রোল হতে চাও, কে কে? তখন সবাই হাত তুলবে। এর ভিতরে যদি 2-1 হাত না উঠায়, পাশের বন্ধু তার হাত জোর করে উঠায় দিবে, বন্ধু হাত তোলো। কারণ সবারই ইচ্ছা আমার রোল 1 হোক, সবারই ইচ্ছা আমার রোল 1 হোক। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় পরীক্ষা দিয়ে 1 রোল হবে, আর পরীক্ষা না দিয়া হেডমাস্টার কিন্তু 1 নাম্বার রোল যাচাই বাছাই করতে পারবে না। চেয়ারম্যানরা যখন ভোট চাই, সবাই বলে আমার ভাবটা খুব ভালো, তার মানে সবাই চায় আমি চেয়ারম্যান হতে চাই। যখন মেম্বারের কাছে যাবেন, মেম্বাররাও বলবে আমার ভাবটা খুব ভালো, তার মানে সব মেম্বারই চিন্তা করে আমি মেম্বার হয়ে যাব। এগুলা কিসের মাধ্যমে হয়? ভোটের মাধ্যমে। যে বেশি ভোট পায় সে হয় মেম্বার, যে বেশি ভোট পায় সে হয় চেয়ারম্যান। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা পরীক্ষা। এতগুলো মানুষের মধ্য থেকে চেয়ারম্যান হয় 1 জন, মেম্বার হয় 1 জন। কথা বোঝা লাগবে। এখানে পরীক্ষা না দিয়ে চেয়ারম্যান মেম্বার হওয়া যায় না। ক্লাসে পরীক্ষা না দিয়ে অ্যাপ্রুভ হওয়া যায় না। শিক্ষক কিন্তু যাচাই বাছাই করতে পারবে না। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষা না দিয়ে কেউ 1 নম্বরে হবে না, কেউ জান্নাতি হবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে প্রশ্ন করবে, প্রত্যেক মানুষকে প্রশ্ন করবে। عن ابن مسعود رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দারা তোমার জীবনকাল কিভাবে কাটিয়েছো? শুরু থেকে শেষ পর্যন্ত বলা হয় জীবনকাল। এই জীবনকালটা তুমি কি ভালো কাজে কাটিয়েছো? জীবনকালটা তুমি কি ইসলামের জন্য ব্যয় করেছো? জীবনকালটা তুমি কি কোরআন হাদিস দিয়ে তোমার জীবনটা গড়েছো? 2 নম্বরে বলা হবে যৌবনকাল, অর্থাৎ যুবক বয়স। ইসলামের ছায়াতলে সর্বপ্রথম যুবকেরা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলবেন যৌবনকালটা কি করেছো? আমরা যারা যৌবনকাল হেলাই খেলায় সময় কাটিয়ে দিচ্ছি, বৃদ্ধা বয়সেও সে সময়টা পার করে ফেলতেছি, আর আফসোস করে যে ছোট সময় যুবক বয়সে আমরা অন্যায় অপরাধ করেছি, জুলুম করেছি। সেই সময় যদি আমরা কিছু ধরতে পারতাম, তাহলে আজ আল্লাহর জান্নাতে আমরা যেতে পারতাম। এই সময় শেষ সময় বৃদ্ধা বয়সে মানুষ আফসোস করে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলবে যে যৌবনকালটা কিভাবে ব্যয় করেছো, কোন কাজে কাটিয়েছো। তারপর আল্লাহ তাআলা আরেকটা প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করবে যে তোমরা অর্থ সম্পদ কিভাবে আয় করেছো।
সেটা হালাল পন্থায় না হারাম পন্থায়? যদি হালাল পন্থায় হয় তাহলে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আর চতুর্থ নম্বরে, এই অর্থ সম্পদ তুমি কোন কাজে কাটিয়েছো, কোথায় ব্যয় করেছো? সেটা দিনের জন্য, ভালো কাজের জন্য, না অন্যায় হারাম কাজের জন্য? কোন দিকে কাটিয়েছো, কোন দিকে ব্যয় করেছো, খরচ করেছো? পঞ্চম নম্বরে বলা হবে যে তোমরা তোমাদের মাঝে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই যে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেছেন আমার দিনকে আমি পরিপূর্ণ করলাম। বলুন সুবহানাল্লাহ। ইসলামের কোনো ঘাটতি আছে? কোনো ঘাটতি নেই। এ টু জেড সব ইসলামের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের মাঝে সম্পূর্ণ কথা কি পৌঁছাই দিতে পেরেছি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত কথা আমাদের মাঝে তুলে ধরেছেন এবং আমাদের মাঝে বলে দিয়েছেন, কোনো কিছুই আপনি বাদ রাখেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, সেই দিনের জ্ঞান কতটুকু অর্জন করেছো, সেই দিন কতটুকু অর্জন করেছো, এই জ্ঞান কতটুকু অর্জন করেছো, আর সে অনুযায়ী তোমরা আমল করেছো। যদি আমরা 5টা প্রশ্নের অ্যান্সার না করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আদম সন্তানরা কিয়ামতের দিন 2 পায়ের 1 পাও নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এই 5টি প্রশ্নের জবাব দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহসিবান নাস, মানুষ তোমরা কি মনে করেছো, আন ইয়াকুলু আমান্না, ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলতেছে যে তোমাদেরকে পরীক্ষা না করেই কি আমি ছেড়ে দেব? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলতেছে যে আমি তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদেরকে আমি পরীক্ষা করেছি, তাদেরকে আমি পরীক্ষা করেছি। ঈমানদার মুসলমানেরা কেমন পরীক্ষা করেছে? মাটিতে তারা গর্ত করেছেন, গর্ত করে সেই গর্তের ভিতরে মুমিনদেরকে দাঁড় করিয়েছেন এবং করাত দিয়ে তাদেরকে 2 ভাগ করে দিয়েছেন। তবুও তারা ঈমানের পথ থেকে 1 পাও পিছপা হয় নাই। বলুন সুবহানাল্লাহ। এই কথাই তাফসীরের ভিতরে বলেছে যে আমি তোমাদের পূর্ববর্তীদের আমি পরীক্ষা করেছিলাম, হে মুমিনগণ তোমাদেরও আমি পরীক্ষা করব। কোন মুমিনকে লোহার চিরুনি দ্বারা শরীরের গোশত আলাদা করে দেওয়া হয়েছে, তবুও তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা, এই শব্দ থেকে তারা 1 ইঞ্চি পরিমাণও সরে দাঁড়ায় নাই। এই কথাই আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকেও আমি ঈমান, তোমাদেরকেও পরীক্ষা না দিয়ে আমি ছেড়ে দেব না। এখন কেউ পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা সবারই পরীক্ষা নেবেন। এখন কথা হলো, আল্লাহ তাআলা যাকে চান তাকে জান্নাত দিবেন, যাকে চান তাকে জাহান্নামীরা হাউমাউ করে জাহান্নামের ভিতরে যখন কান্নাকাটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলবে, জাহান্নামীরা তোমরা জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এইবার জান্নাতীদেরকে প্রশ্ন করবে, ও জান্নাতীরা তোমরা তো জান্নাতের ভিতরে ঢুকে আনন্দ উল্লাস করতেছো, তোমরা তোমাদের আমি যেই কথা দিয়েছিলাম, ওয়াদা করেছিলাম, তোমরা কি সেইগুলা পাইছো? একদল জান্নাতীরা বলবে, আমরা নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করেছিলাম, আমরা আমাদের নবীকে পেয়ে আমরা খুব ধন্য। আর আল্লাহ বলবে, আল্লাহ আমরা নামাজ পড়েছি, রোজা রেখেছি, যাকাত ফরজ ছিল, যাকাত আদায় করেছি, হজ আমার উপরে ফরজ ছিল, হজ
হজ করেছি, ঈমান আনলাম, ভালো কাজ করলাম, ও আল্লাহ একটা কাজ, একটা জিনিস আমরা এখনো পাই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ জান্নাতি, সেই একটা জিনিস কি? জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ও আল্লাহ, আমরা দুনিয়ায় সব ভালো কাজ করেছি, কিন্তু আপনি কিতাবের ভিতরে ওয়াদা করেছিলেন যে যারা ভালো কাজ করবে, ঈমান আনবে, মুমিনদার হবে, মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হবে, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে সাক্ষাৎ লাভ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখনো তোমাকে দেখতে পাই নাই। আল্লাহ বলবে, আসতেছি, একটু অপেক্ষা করো। যেমন একটা নামি দামি লোক যদি এলাকার ভিতরে আসে, তাহলে আমরা দেখার জন্য অপেক্ষা করব কি করব না? যমক লোক আসতে তাকে আমরা এক নজর দেখতে চাই, এর জন্য হয়তো আমরা সিরিয়াল দেব। অপেক্ষা তো করাই লাগবে, লোকটি অনেক সময় আসবে, এর জন্য অনেক মানুষ আগেই সিরিয়াল ধরে অপেক্ষা করে যে লোকটিকে এক নজর দেখাই লাগবে। আল্লাহ তাআলা বললেন যে তোমরা একটু অপেক্ষা করো, আমি এই তো আসতেছি। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কিছু রহমতের চেয়ার রাখবেন। রহমতের চেয়ারে থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের চেয়ারে বসে থাকবে, পাশেই কিতাবের ভিতরে এসেছে, পাশেই আমার আল্লাহ তাআলা এসে বলবেন যে তোমরা তো জান্নাতের ভিতরে ঢুকে আনন্দ উল্লাস করতেছো, সমস্ত নবী তাদের উম্মতদের নিয়ে আনন্দ উল্লাস করতেছে। আল্লাহ তাআলা তার ওই সকল জান্নাতি বান্দাদের দিকে, বান্দার আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকবে। এভাবে কতকাল চলে যাবে একমাত্র আল্লাহই জানে। বলুন সুবহানাল্লাহ। ঈমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা রে, তোমরা তো আনন্দ করতেছ, তোমরা উল্লাস করতেছ, তোমাদের ভিতরে এতগুলা মানুষের মধ্যে একজন মানুষ কান্দে কেন? তিনি আর কেউ নয়, রহমাতে আলম, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদিনা শাফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের চেয়ারে বসে তিনি কান্দে থাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও নবী, আপনি কান্দেন কেন? আপনার উম্মতদের তো আমি জান্নাত দিয়েছি, আপনার উম্মতদের আমি জান্নাত দিয়েছি, এরপরেও আপনি কেন কান্দেন? নবীজি বলবেন, ও আল্লাহ, আমি এই জন্য কান্দি, এখনো আমার অনেক গুনাহগার উম্মত জাহান্নামের ভিতরে আছে, এই জন্য আমি কান্দি। এই জন্য কান্দি যে আমার এখনো গুনাহগার উম্মত জাহান্নামের ভিতরে আছে, আমাকে একটু জাহান্নামের কিনারায় যেতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও হাবিব, যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফের কাফেরেরা, ওই যুবকেরা গায়ে যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে আপনাকে পাথর নিক্ষেপ করেছে, আপনার শরীর থেকে রক্ত ঝরেছে, ওগো নবীজি, আর আপনি আর ওই উম্মতদের জন্য কান্দেন। আপনাকে তায়েফের ময়দানে কাফেরেরা পাথর দিয়ে আঘাত করেছে, ও নবীজি, আপনি পাথরের আঘাতে তায়েফের ময়দানে শুয়ে পড়েছিলেন, সঙ্গে ছিলেন যায়েদ, পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এর যায়েদ, আমার গায়ে কত রক্ত, এর যায়েদ রে, রক্ত গোলায় চাদর দিয়ে মুছতে থাকো।
এই রক্ত যেন জমিনে না পড়ে। এমন সময় জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পড়লেন। জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীজির খেদমত করলেন, আদর করলেন। আল্লাহর নবীজিকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি খালি একটু অনুমতি দেন, এই যে দুই পাশে দুইটা পাহাড় আছে, এই দুইটা পাহাড় এই সকল কাফেরদের যুবকদের উপরে আমি ফেলে দিই। কে ডাক দিয়ে বললেন, যায়েদ রে, আমি পানি পিপাসার্থ, আমাকে একটু পানি পান করাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পানি আনার জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করলেন, পানি পাইলেন না। যুবকরা দেখলেন, ওই সকল কাফেরেরা দেখলে নবী এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি পিপাসা লেগেছে, এরা এখন পানি পাবে, পানি খাবে। চতুর্দিকে ঝর্ণা ছিল, আর এই কাফেরেরা নবীর এই কথা শুনে সমস্ত ঝর্ণা তারা বন্ধ করে দিল, যাতে করে পানি পান করতে না পারে। যায়েদ পানি খোঁজাখুঁজি করার পর পানি পাইলেন না। নবীজিকে বললেন, নবী গো, পানি তো কোথাও পাইলাম না। এমন সময় উপর থেকে একজন ডাক দিয়ে বললেন, রে যায়েদ রে, তোর ডান দিকে লক্ষ্য করে দেখ, একটা নতুন ঝর্ণা তৈরি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা সমস্ত ঝর্ণা বন্ধ করে দিয়েছে, নবী পানি পান করবে। আর আসমান থেকে ডাক দিয়ে বলেন, যায়েদ রে, তোর ডান পাশে লক্ষ্য করে দেখ, আমার নবী পানি পান করবে, নতুন একটা ঝর্ণা তৈরি হয়ে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে আসলা ভরে নবীজি মুখ মুবারক বরাবর রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করলেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, পাশে দুই বড় বড় যে পাহাড় রয়েছে, পাহাড়টা আমি এই কাফেরদের গায়ের উপরে ফেলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, জিবরাইল, পাহাড় ফেলে দিয়ে আল্লাহর বান্দাদেরকে মাইরো না, আমার আল্লাহ যেন তার এই বান্দাদের উপর রাগ না করে, বেজার না হয়। কারণ এরা যখন বুঝতে পারবে, তখন এরা কালেমা পড়ে মুসলমান হবে, অথবা এদের প্রজন্মে যারা আসবে তারা যখন বুঝবে, তারা কালেমা পড়ে মুসলমান হবে।